দর্শক বন্ধু, আসুন আজ আমরা গীতার প্রধান বিষয়বস্তু জানব। গীতায় ভগবান তাকে লাভ করার পক্ষে উপযোগী দুটি প্রধান মার্গের কথা বলেছেন। এক সংখ্যাযোগ, দুই কর্মযোগ। তার মধ্যে সমস্ত পদার্থ মৃগতৃষ্ণার জলের ন্যায় অথবা স্বপ্নের সৃষ্টির ন্যায় মায়াময় হয়। মায়ার কার্যরূপ সমস্ত গুণই গুণসমূহে প্রবৃত্ত হচ্ছে। এরূপ বুঝে মন, ইন্দ্রিয় সমূহ এবং শরীর দ্বারা কৃত সমস্ত কর্ম কর্তৃত্বভাব বর্জিত হওয়া এবং সর্বব্যাপী সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একইভাবে নিত্য অবস্থিত হয়ে একমাত্র সচ্চিদানন্দ ঘন বাসুদেবের ভিন্ন অন্য কিছুরই অস্তিত্ব না থাকার ভাব রাখা, এটি হলো সংখ্যাযোগের সাধন। সব কিছুই ভগবানের মনে করে সফলতায় বিফলতায় সমস্ত ভাব রেখে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবৎ নির্দেশানুযায়ী কেবল ভগবানের জন্যই সমস্ত কর্মের আচরণ করা। শ্লোক এবং শ্রদ্ধা ভক্তি সহকারে কায় মনোবাক্যে সর্বপ্রকারে ভগবানের শরণাগত হয়ে তার নাম, গুণ এবং প্রধান প্রভাবসহ নিত্য অনুধ্যান, এটিই হলো কর্মযোগের সাধন। উপরোক্ত দুটি সাধনের পরিণাম এক হওয়ায় এই দুটিকে প্রকৃতপক্ষে অভিন্ন বলে মনে করা হয়। কিন্তু সাধনকালে অধিকারী ভেদে দুইটি পার্থক্য থাকায় দুটি পথকে পৃথক পৃথক বলে জানানো হয়েছে। সেই জন্য একজন ব্যক্তি একই সময় এই দুটি পথে অগ্রসর হতে পারে না। যেমন গঙ্গায় যাবার দুটি রাস্তা থাকলেও একজন ব্যক্তি একই সময় দুটি পথ ব্যবহার করতে সক্ষম হয় না। উক্ত সাধনদ্বয়ের মধ্যে কর্মযোগের সাধন সন্ন্যাস আশ্রমে পালন করা যায় না, কারণ সন্ন্যাস আশ্রমে কর্মকে বাহ্যিক রূপেও ত্যাগ করার কথা বলা হয়েছে এবং সংখ্যাযোগের সাধন সমস্ত আশ্রমেই হতে পারে। যদি বলা হয় ভগবান সংখ্যাযোগে সন্ন্যাসের নামে বলেছেন, অতএব সন্ন্যাস আশ্রমে এইটি পালন করা সম্ভব, গৃহস্থ সম্ভব নয়, তা কিন্তু ঠিক নয়। কারণ দ্বিতীয় অধ্যায়ে 11 শ্লোক হতে 30তম শ্লোক পর্যন্ত যে সংখ্যা নিষ্ঠার উপদেশ করা হয়েছে, সেই অনুসারেই ভগবান বিভিন্ন স্থানে অর্জুনকে যুদ্ধ করবার প্রয়োজনীয়তার কথা বলেছেন। যদি গৃহস্থ ধর্মে সংখ্যাযোগের অধিকারই না থাকত, তাহলে ভগবান এরূপ বলতেন কিভাবে? তবে এই বিশেষত্ব অবশ্যই রয়েছে যে সংখ্যামার্গের অধিকারীর দেহাভিমান বর্জিত হয় চাই, কারণ যতক্ষণ দেহে অহংভাব থাকে ততক্ষণ সংখ্যাযোগের সাধন ঠিকমতো বোধগম্য হয় না। সেই জন্য ভগবান সংখ্যাযোগকে কঠিন বলে জানিয়েছেন এবং কর্মযোগের সাধন সহজ হওয়ায় তিনি অর্জুনকে স্থানে স্থানে নিরন্তর তাকে স্মরণে রেখে কর্মযোগের আচরণ করার নির্দেশ দিয়েছেন। এবার আসুন গীতার ধ্যান এবং তার বিশ্লেষণ জানব। ওম পার্থায় প্রতিবিদিতাং
ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যামহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্ধামি ভগবদ্গীতে ভবদেশিনাম। হে জননী, ভগবদ্গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেবের কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্ব হতে পর্যন্ত 18 অধ্যায় গ্রথিতা 18 অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃতবর্ষিণী ও সংসারমল নাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নমস্তে ব্যাস বিশাললুব্ধায় ফুল্লারবিন্দায় তত্র পত্রনেত্র জ্ঞানতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়নযুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল আপনি মহাভারতরূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তৈত্রবৈত্রকোপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দুহে নম। শরণাগতের কল্পবৃক্ষতুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞানমুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দনা পার্থবাসা সুধীর ভক্তা দুগ্ধং ঘৃতামৃতেন মহাৎ। উপনিষদ সমূহ জ্ঞাভি গোপালনন্দন শ্রীকৃষ্ণ, তার দহক অর্জুন গোবৎস এবং মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভক্তা। বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণে বন্দে জগদ্গুরুম। কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকী পরমানন্দদায়ক বসুদেবপুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ গান্ধাল নিরাৎপলা শল্যগ্রহণ কৃপণ বহনি কর্ণেন বেরকুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধন বর্দিনী শর্তিনাখল পাণ্ডব অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধন বর্দিনী শর্তিনাখল পাণ্ডবর নদী কৈবর্তক কেশব। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্মদ্রোণ রূপ তীরোদয় জয়দ্রথ রূপ জল গান্ধার রাজরূপ পিচ্ছিল নীল প্রস্তর শল্যরূপ কুমির কৃপারূপ খরস্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরোদয় এবং দুর্যোধনরূপ আবর্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হয় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পরাশর্যবচ সরজমমলাং গীতার্থ গন্ধৎকটং নানাখ্যানক কেশরং হরিকথা সম্বর্ধনা বোধিতাম লোকে সজ্জন্য পপৈদরহরহর পেপিয়ামানং মুদা ভূয়াত ভারত পঙ্কজং করিমল প্রদর্শিনী শ্রেয়সে
পরাশরমূত্র ব্যাসদেবের বাক্যরূপ সরজ সরোবর জাত হরিকথা প্রসঙ্গদ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু সেই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন। কলিক লুষ নাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারতরূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। মূকং করতি বাচালং পঙ্গুলং ময়তগিরিম যৎকৃপা তন্মহং বন্দে পরমানন্দং মাধব। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গমং লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীবিধ্যানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগরূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানেতে সাহায্য প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমলনয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। যং ব্রহ্মা বরুণেন্দ্র মরুত স্তন্নি দিব্যৈস্তৈব্যৈ বেদৈ সাঙ্গপদ ক্রমোপ নিষদগৈ গায়ান্তি যং সামগা ধ্যানবস্থিতেন তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্য ন বিদু সুরাসুরগণা দেবায় তস্मै নমো। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র এবং মরুতগণ দিব্যস্তোত্র দ্বারা যার স্তব করেন, সামবেদ গায়কগণ অঙ্গপদ ক্রম এবং উপনিষদ সহ বেদমন্ত্র দ্বারা যার স্তুতি করে থাকেন, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি। জয় শ্রীকৃষ্ণ।